আসসালামু আলাইকুম। জয়েন্ট ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমার শ্বশুর বাজারে গেছে মাছ কেনার জন্য। তো আমি বসে আছি, দেখি কি মাছ কিনে নিয়ে আসে বাজার থেকে। আমার শ্বশুর বাজার থেকে কই মাছ কিনে আনছে, দেশি কই মাছ। দেখেন সবটি কই মাছ তাজা, কেমন করে কাতরাইতেছে। ডিশে রাখছি, না জানি ডিশ থেকে নিচে নামবে। শোল মাছও আনছিল, মাছটি আগে কাইটা নিছি। কই মাছ কাটতে খুব ভয় পাইতেছি। বয়স্ক লোকেরা আগে বলতো কই মাছ নাকি কাতরাইতে কাতরাইতে তাল গাছে উঠতে পারে। বিশ্বাস করতাম না, আজকে দেখলাম। মাছ কাটা শেষ করে আমার মেয়েকে রেডি করাইলাম। আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাবে, মানে আমার মেয়ের ফুফুর বাড়িতে বেড়াতে যাবে। সেই জন্য রেডি করাইতে বলছিল, রেডি করাই দিলাম। এদিকে আমার শাশুড়ি আমার শ্বশুর রেডি হয়ে আসছে, তার মেয়ের বাড়িতে বেড়াতে যাবে। তো মেয়ের বাড়িতে সে পেঁপে চারা নিয়ে যাইতেছে। আমি চিন্তা করতেছি আমার মেয়ে আমাকে ছাড়া কি একা থাকতে পারবে। আর দেখেন আমার মেয়ে আগে আগে চলে যাইতেছে। আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি, কারণ তারা তাদের মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতেছে। আর আমি মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। আমি তো আর যাব না, আমি দাঁড়ায় দাঁড়ায় তাদের যাওয়া ভিডিও করতেছি। আমার শাশুড়ি আমাকে বলতেছে আমি যেন দেখে থাকি, একা একা থাকবো তো। এই পাশে দেখি আমার ভাগনা আইসক্রিম খাইতেছে। তো আমি বলতেছি মামা কি খাও, আমাকে না বলেই চলে গেল। তারপর চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে। যাই দেখি খুব সুন্দর ঘাসফুল, ঘাসফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে, দেখা খুব ভালো লাগলো। পাশে একটা ড্রাগন ফলের চারা লাগিয়েছি আমি। ছাদ থেকে নেমে আসা হাঁসের বাচ্চা ছাড়লাম, হাঁসের বাচ্চা পাহারা দিতেছি যাতে বিড়ালে না নিতে পারে। এদিকে দেখেন মশারি টাঙিয়া মুরগি রাখছি যাতে মশা কামড় দিতে না পারে। মশার কামড় দিলে তো আবার ম্যালেরিয়া হবে মুরগি, সেজন্যে মশারি টাঙাই দিছি। একটু মজা করলাম। মশারি টাঙার কারণ হচ্ছে মুরগিগুলান নতুন কিনছি, যাতে কোনো দিকে না চলে যায়, সেজন্যে মশারি টাঙিয়ে রাখছি। এরপর চলে গেলাম ভুট্টা খেতে। দেখি ভুট্টা পাইলে ভুট্টা দিয়ে বড়া তৈরি করব, সেজন্যে ভুট্টা খেতে চলে গেলাম। যাই দেখি ভুট্টা এখনও বাড়তি হয় নাই, এখনও ছোট ছোটই আছে, ভিতরে দানা হয় নাই, সেজন্যে না উঠাইয়া চলে আসলাম। ভুট্টা অনেক সুন্দর ধরছে, এক একটা গাছে 2-3টা করে ভুট্টার কলা আসছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। পাশের বাড়িতে দেখি আম গাছে অনেক সুন্দর আম আসছে। দেখেন থোকায় থোকায় আম ধরছে, দেখা খুব ভালো লাগতেছিল। আর একটু বড় হলে এই আম দিয়ে ভর্তা বানানো যাবে। এখন তো আর খাওয়া সম্ভব না, শুধু দেখি। গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর হয়, চারিপাশে সবুজ গাছপালা ভরা থাকে। শহরের মানুষ গ্রামের পরিবেশ খুব মিস করে, এই জন্যেই মনে হয়।